আমি তোমাকে কখনো সরি বলবো না, ওকে? বলতে বাধ্য হবে, সরি বলবে, ক্ষমা চাইবে, তারপর ভেবে দেখবো তোমাকে ক্ষমা করা যায় কি যায় না। আমার স্বামী কেন কাঁদাচ্ছিস মেয়েটাকে? আমি কাঁদাচ্ছি? তুই ওর বিহেভিয়ার দেখলি না? কি বিহেভ করবে আর কি বিহেভ করবে? দুই বোন অত্যাচারে অবহেলায় জেরবার হয়ে গেছে, সেটা তুই বুঝতে পারিস না? দেখতে পাস না তুই? প্লিজ গিভ মি এ ব্রেক, আমার আর ভালো লাগছে না সব। সংকল্প, সংকল্প, সেন্টিমেন্টাল হয়ে পড়ছে সংকল্প, হতে দেব না সংকল্প। আজকের রাতেই বেড়াল মারব। পায়ের উপর পা তুলে বসে আছিস কেন? চল, আমাকে হেল্প করবি, চল চল। হেল্প? কিসের হেল্প? আমি কোনো হেল্প টেল্প করতে পারবো না। আর তুই তো বলছিস এটা নাকি তোর সংসার। গিন্নিপানা কর গে যা, আমাকে হেল্প করতে বলছিস কেন? গিন্নিপানা করবো মানে? ও, ঘর ঝাড় দেবো আমি, বাসন মাজবো আমি, রান্না করবো আমি, আর মাছটাও কি আমি কাটবো? মাছ? কিসের আবার মাছ? রিক এত 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 মাছ নিয়ে এসেছে বাজার থেকে, ইচ্ছে করে আমাকে জব্দ করবে বলে না বাজার থেকে মাছগুলো কাটিয়ে আনেনি। তারপর মধ্যে বলছে যে চিংড়ি মাছের মালাইকারি খাবে। আমি কি বলছিলাম, শোন না, একটু চিংড়ি মাছগুলো কেটে দিবি, চল না প্লিজ। পারলাম না রে, তোর বর মাছ এনেছে। কি বললি? আমার বর? তোর বর চিংড়ি মাছ এনেছে, যা চিংড়ি মাছের মালাইকারি বানা, মাছটা কাট। কাটবো তো, কাটবো। আমার বর, মনে রাখবি, আমার বর। বেশি বাড়াবাড়ি করলে না আমি কিন্তু কোর্টে নিয়ে যাব। আমি কোর্টে নিয়ে যাব বলে রাখলাম। ওখানে গিয়ে প্রমাণ করে দেবো তোর আর ওর সম্পর্কটা অবৈধ। বাহ, ভেরি গুড। কি ভেরি গুড মানে? না মানে এতে তো তোর বরের মান বাড়বে না? যাকে এত ভালোবাসিস তাকে আইনের সাহায্যে শাস্তি দিবি, কি সুন্দর। একদম ব্ল্যাকমেল করবি না আমাকে। থাক, কথা না বাড়িয়ে যা, মাছটা কাট। রিক কিন্তু চিংড়ি মাছের মালাইকারি খেতে খুব ভালোবাসে। বানাবো তো, 100 বার বানাবো। তুই কি ভেবেছিস আমি চিংড়ি মাছের মালাইকারি বানাতে পারি না? বানাবি তো, নিশ্চয়ই পারবি বানাতে। তার আগে যা মাছটা কাট। হ্যাঁ, না মানে বিশ্বাস কর, আমি না চিংড়ি মাছ কাটতে পারি না। মানে মানে কাটতে গেলেই না কেমন। কিচ্ছু করার নেই, খেটে খেতে হবে। গিন্নি শুনতে ভালো লাগে, গিন্নি বলতে ভালো লাগে, গিন্নি হওয়া কি অত সহজ কথা? আর তাছাড়া দেখ, তাও তো ভালো এখনো বাচ্চা কাচ্চা হয়নি, এরপরে যখন বাচ্চা কাচ্চা হবে তখন। আমার বাচ্চা কাচ্চা হবে? হ্যাঁ, হবে না কেন, 100 বার হবে। রিক তো খুব বাচ্চা কাচ্চা পছন্দ করে, আর মিনিমাম 6টা তো হবেই, মানে 3টে ছেলে 3টে মেয়ে। হ্যাঁ, মানুষ করতে হবে? করতে হবে না, বাচ্চার কত কাজ বলতো। বাচ্চাকে মানুষ করতে হবে, ওকে ডাইপার চেঞ্জ করাতে হবে, ওকে খাওয়াতে হবে, তারপরে টাইমলি ভ্যাকসিন দিতে হবে। ঠিক আছে ঠিক আছে, ওসব পরে দেখা যাবে। তুই আমাকে চমকাচ্ছিস নাকি? আমি কিন্তু কোনো কাজে ভয় পাই না। ছোটা বাচ্চা? হ্যাঁ রে, আমাদের কিন্তু তাই প্ল্যান ছিল। তো 6টা কেন, আমি পুরো ফুটবল টিম নামিয়ে দেবো, আমার কোনো কিছুতেই আপত্তি নেই। বাহ, ওটা যখন করতে পারবি তাহলে মাছটাও কাটতে পারবি, যা। হ্যাঁ হ্যাঁ, মাছটাও কাটতে পারবো, আমি 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 সব করতে পারবো। তুই কি ভেবেছিস আমি পারবো না? হ্যাঁ, তুই যা পারবি আমিও তাই পারবো, আমি করে দেখাবো, যা।
আমি এসে গেছি এসে গেছি এসে গেছি এসে গেছি। তোমার বোনটি কি এসে তোমার সঙ্গে ঝগড়া করছিল? না গো, ঝগড়া করছিল না। তুমি তো গাদা গাদা মাছ নিয়ে এসেছো, না কাটিয়ে। আমি তো দেখেই বুঝতে পারছি দুষ্টুমি করছো। তা কি করবো বলো, আমার শালিকাটির মস্তিষ্ক তো সিধে করতে হবে, তাই উচিত শিক্ষা না দিলে ও শুধরবে না, বুঝতে পেরেছো? তাই এই ব্যবস্থা। আর শোনো না, ও রান্নাঘরে কি করছে? চিংড়ি মাছের মালাইকারি খাবে বলেছো না, হ্যাঁ তাই মাছগুলো কাটাতে পাঠিয়েছি। हाय वाह क्या बढ़िया सीन होगा क्या बढ़िया बढ़िया सीन होगा। কৌশানী ব্যানার্জি চিংড়ি মাছ রান্না করবে আর রিক সেন সেটা বসে বসে খাবে। অপূর্ব, ভাবতেই পারছি না। শোনো শোনো শোনো, একটা ফ্রিতে কাজের লোক পাওয়া গেছে। মানে একটা আমি বলতে চাইছি যে তুমি রাঁধুনি ছাড়িয়ে দাও। কি? হ্যাঁ, তুমি ঘর মোছার লোক, দিন রাতের লোক ছাড়িয়ে দাও। সে কি? সব ছাড়িয়ে দাও, তোমার বোনকে শুধু বার খাইয়ে যাও। সংসার কর, তোর সংসার তোর সংসার। শোনো শোনো, এই বার খাওয়ালে কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেলতে পারে, তাই না? আর তাছাড়া না, আমি আজকে ওকে একটা কথা বলেছি। কি কি বলেছো? আমি বলেছি যে তুমি আমি মাত্র 3টে ছেলে আর 3টে মেয়ে চাও। হ্যাঁ তাই। হ্যাঁ, 3টে ছেলে 3টে মেয়ে? আরে ছটা বাচ্চা মানুষ কে করবে? আমি কি জানি? আমি কি জানি মানে? এই কি রে ভাই, 6টা বাচ্চা, 6 বছর লাগবে? হ্যাঁ, এই তুমি কি আর কি মারছো আমার সঙ্গে? আরে বাবা, আমি তো আর বাচ্চা ক্যারি করবো না, করবে তো আমার বোন। ও তাই বলবা তোমার? একদম ফালতু কথা বলবে না, বলে দিচ্ছি। তুমি তুমি খুব ভালো করেই জানো যে তোমার বোনকে জব্দ করার জন্য আমি সব ট্রিক্স খাটিয়েছি, আর কিচ্ছু নয়। ফালতু কথা বলবে না। ছাড়ো সব কথা। এই, তোমার কিন্তু আমার জন্য আজকে গিফট আনার কথা ছিল। হ্যাঁ, তাই গিফট কথা, গিফট দাও, গিফট দাও। Gift. Yes, madam. Here is a gift for you. ওয়াও, কি সুন্দর ডিজাইন গো। Yes, this is only for you. নামি দোকান থেকে স্পেশাল ডিজাইন করে নিয়ে এসেছি only for you, madam. এই এটার কত দাম নিল গো? এটা তুই কেন করবি? এটা আমি করবো, এটা আমি করবো, এটা আমি করবো। ও, বসে বসে শুধু আমি মাছ কাটবো? হ্যাঁ, চিংড়ি মাছ কাটবো, মাগুর মাছ কাটবো, বোয়াল মাছ কাটবো, আমি সব মাছ কাটবো। হ্যাঁ, আর আর শুধু মাছ নয়, আমি ঘরের সব কাজ করবো, ঝাড় দেওয়া, ঘর মোছা, সব কাজ আমি করবো। আর ও বসে বসে তুই গয়না পরবে? না, আমি পরবো, আমি পরবো, আমি পরবো, বুঝলি? আমি পরবো। ব্যাস ব্যাস, ঠিক আছে। তুমি এটা পড়ো। হ্যাঁ? তুমি পড়ো। এটা এটা আমি পরবো? হ্যাঁ, তুমি পড়ো না। আসলে আই এম ভেরি সরি। কি হয়েছে, আমি তো তোমার টাকাটা বাড়িয়ে, আচ্ছা ঠিক আছে, আমি না সামনের বারে তোমার টাকাটা বাড়িয়ে দেবো। আমার টাকা বাড়িয়ে দেবে মানে? না, আমি তো মানে এমনি টাকা তোমায় দিতে পারছি না। কিসের টাকা? আমি কিসের টাকা? না না, তুমি যে কাজকর্ম করছো, এই যে হাতে গন্ধ, মাছ কাটছো, ঘর মুছছো, আরে ঠিক আছে, আমি পুজোতে তোমাকে একটা শাড়িও দিয়ে দেবো, বোনাস বোনাস। বোনাসের শাড়ি দেবে আমাকে? মানেটা কি? আমি কি বাড়ির কাজের লোক নাকি? কি বলতে চাই? বোনাস একটা কি কি বলতে চাইছো বলো? কাজের পড়ো, কাজের পড়ো, এটা গয়নাটা পড়ো তাড়াতাড়ি। আস সরি। রিক নিজের ইচ্ছায় এই গয়নাটা আমায় দিল, এটা আমি পরবো। তাড়াতাড়ি পড়ো, তাড়াতাড়ি পড়ো। আমি গয়নাটা পরছি। হ্যাঁ, তুমি তো পড়বে, আর কে পড়বে? ভালো লাগবে তো পড়ে। তুমি গয়নাটাকে দিলে কেন? কেন দিলে তুমি ওকে গয়নাটা? আরে তুমি, তোমার বোনকে আমি চিনি না। মানে? মানে মানে ওই গয়নাটা ফুটপাত থেকে তোলা, ইমিটেশন। গড়িয়াটের ফুটপাত থেকে তুলেছি ইমিটেশন গয়না, দাম মাত্র 850 টাকা। আসল গয়না এইখানে আছে। কি ভালো ইহা তোমার জন্য, হে বধূ, হে প্রিয়তমা,
আমার সোনার হৃদয়, আমার সোনার গহেনা, আমি তোমাকে সমর্পণ করলাম। তুমি কিন্তু যাতা। আর ওইদিকে তোমার বোন দেখো, নকল ইমিটেশন 850 টাকার গয়না পরে রান্না করে বসে এখন চিংড়ি মাছ কাটবে এবং মালাইকারি বানাবে। পড়ো, পড়ো, পড়ো। ছিলাম পাগলা হবে কেন? মিস্টার বাজাজ, আপনার ভিজিটার আছে। तुम यहाँ क्यों आई हो? तुम्हारे घर আসা উচিত হয়নি। চলে যাও এখান থেকে তুমি। এখানে ভালো লোক আসে না, এখানে অপরাধী থাকে, ক্রিমিনাল থাকে, খারাপ লোক থাকে। তুমি চলে যাও এখান থেকে, চলে যাও। কেন? আপনি তো আছেন না, আপনি একজন ক্রিমিনাল না, আপনি একজন অপরাধী। আমার মতো একজন অজানা অচেনা মেয়ের অপরাধ নিজের মাথায় নিয়ে আপনি এই অন্ধকার কুঠুরিতে বসে আছেন। আপনি কেন এরকম করলেন? কেন করলেন বলুন? কেন একটা মিথ্যে অপরাধের বোঝা নিজের বয়ে বেরিয়ে শাস্তি পেতে চাইছেন? ও তুমি বুঝবে না বেটি, আমার বেটিয়া নেই তো। এই যে বেটিয়া না থাকার কষ্ট না, তুমি বুঝবে না। নেই মানে? নেই মানে কি? আপনি আপনি বারবার বলেন আপনার বেটিয়া নেই। আমি যদি আপনার বেটিয়া হতাম, আমি আপনার কথা ঠিক বুঝতে পারি না। আমার বেটিয়া ছিল, আমার বেটিয়া। সে কিন্তু আমাকে ছেড়ে চলে গেছে। তাই? বাজাচ্ছি। হ্যালো, কে বলছেন? আমি রিক বলছি। হ্যাঁ বলুন। শোনো, একটা ঘটনা তোমাকে বলা হয়নি, তোমার সেটা জেনে রাখা দরকার। কি? মিস্টার সুভাষ ব্যানার্জি বড্ড বড্ড বেশি বেড়ে খেলছেন। হ্যাঁ, ওনাকে উঠতে বারণ করো, না হলে এই রিক সেন ওনার পাখনা কেটে দিয়ে ওনাকে মাটিতে ফেলে দেবে। আমি না কিছু বুঝতে পারছি না। ঝিলামকে উনি রাস্তায় গাড়ি চাপা দিতে চেয়েছিলেন। হ্যাঁ, আর দৃশ্যটা এমন ভাবে সাজাতে চেয়েছিলেন যাতে মনে হয় অ্যাক্সিডেন্ট। কি বলছেন কি আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। দেখো, তোমার খুড়শ্বশুর তাই ঝিলাম ওনার বিরুদ্ধে কোনো কমপ্লেন করেনি, কারণ তোমার দিদি তোমাকে ভালোবাসে, খুব ভালোবাসে, এবং তোমার জন্য সমস্ত দুঃখ কষ্ট সহ্য করে যাচ্ছে। কিন্তু কিন্তু প্রিয়ম, তোমারও তো দিদির প্রতি একটা কর্তব্য আছে। অ্যাটলিস্ট ওই সুভাষ ব্যানার্জিকে বুঝিয়ে দিও যে তোমার দিদির পাশে আর কেউ না থাকুক, আমি আছি এবং ঐশানী আছে।
আপনি ভাববেন না, আমি আপনার সাথে পরে কথা বলছি। আপনি রাখুন। ওকে ওকে, থ্যাংক ইউ। আপনি একদম চিন্তা করবেন না, আমি স্টেটমেন্ট দেব। কি স্টেটমেন্ট দেবে? আমি বলবো যে আপনি আপনি সমস্ত মিথ্যে কথা বলেছেন, আপনি সমস্ত ভুল তথ্য দিয়েছেন। আমাকে আমাকে বাঁচানোর জন্য আপনি আমার অপরাধ নিজের কাঁধে নিয়েছেন। এভাবে আমি আপনাকে কষ্ট পেতে দেব না, এভাবে আমি আপনাকে সাজা পেতে দেব না। সাজা? না, সাজা আমার হবে না। আমি বিশ্বাস করি উপরওয়ালার উপরে, সাজা আমার হবে না। তুমি তো বলেছিলে একটা উকিল আসছে, খুব নাকি নামি দামি উকিল, ও আমাকে রিলিজ করে দেবে, উনি চুটকি মেরে আমাকে এখান থেকে রিলিজ করে দেবে। হ্যাঁ, নামি দামি উকিল নয়, তবে যে আসছে ওর থেকে ভালো আমার কেস আর কেউ লড়তে পারবে না। কে আসছে? এক মিনিট। হ্যালো, কি হয়েছিল রে দিদি? সুভাষ ব্যানার্জি কি করেছে? তোকে রাস্তায় টার্গেট করেছিল? তোকে এসব কে বলেছে? আমাকে পিছে ফোন করেছিলেন, উনি সব বলেছেন আমাকে। শোন বোন, তুই একদম এসব নিয়ে মাথা ঘামাস না। তুই তোর বিয়েটা বাঁচা, তোর সংসারটা বাঁচা। চাই না আমার সংসার, এই সংসার আমার চাই না। টাকার বিনিময়ে কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখা যায় না রে। তাই টাকাটা আমি ওদের মুখে ছুড়ে দেবো, কিন্তু সম্পর্ক আমি রাখবো না। শোন বোন, বোন আমার কথাটা একটু শোন। বোন তুই এরকম করবি না, তুই ঠান্ডা মাথায় কাজ কর বোন। বোন তুই সংকল্পকে ভালোবাসিস, আর সংকল্প তোকে ভালোবাসে না দিদি। ও আমাকে ভালোবাসে না, প্রত্যেকটা মুহূর্ত আমাকে অপমান করে যাচ্ছে। কি ভেবেছে ও? কি ভেবেছে? লজ্জা করে না ওর? কি ভাবে এরা? বোন, বোন তুই আমার কথাটা শোন, মাথা ঠান্ডা কর প্লিজ বোন। বোন একটু মাথা ঠান্ডা কর। এসব কথা থাক, তুই আমাকে বল পিসো ফোন করে যা বললো তা সত্যি কিনা। বোন আমার কথাটা শোন, সত্যি কিনা তুই বল দিদি। বোন শোন দিদি, প্লিজ প্লিজ দিদি, আমি তোর পায়ে পড়ছি, সত্যি কিনা বল। হ্যাঁ সত্যি 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 সত্যি, সবটা সত্যি। ওই সুভাষ ব্যানার্জি আমার সর্বনাশ করার জন্য আমাকে জয় ভান্ডারীর ঘরে পাঠিয়েছে। ওই সুভাষ ব্যানার্জি নিজের পকেট থেকে আমার সর্বনাশ করার জন্য 10 লক্ষ টাকা দিয়েছে। সবটা সত্যি। আর আমাকে রাস্তায় মেরে ফেলার জন্য তুই ফোনটা রাখ, আমি পরে কথা বলছি তোর সাথে। ফোনটা রাখ বোন। বোন আমার কথাটা শোন বোন, এই কেসটা খুব জটিল জটিল বোন। মিস্টার বাজাজ নিরপরাধ, আমি সব জানি দিদি। এই কেসের পুঙ্খানুপুঙ্খ আমি জানি। প্লিজ দিদি আমাকে একটু সময় দে প্লিজ, আমি রাখছি। কি হলো? কি বলছে বোন? কিছু বলছে না, তবে খেলা জমে যাবে। হ্যাঁ, কোর্টে এবার যা যা ঘটবে তা ওই সুভাষ ব্যানার্জি কল্পনাও করতে পারছে না। মিস্টার সুভাষ ব্যানার্জি, মিস্টার সুভাষ ব্যানার্জি। চিৎকার করছো কেন? গলা নামিয়ে কথা বলো। গলা নামিয়ে কথা বলবো আপনার সাথে, সেটা আর সম্ভব নয়। সমস্ত ধৈর্য সীমা রেখা আপনি পেরিয়ে গেছেন মিস্টার সুভাষ ব্যানার্জি। এবার আপনার পানিশমেন্ট পাওয়ার সময় হয়ে গেছে। আপনাকে কোর্টে নিয়ে যাবে আমার দিদি, কোর্টে আপনার কাছা খোলা হবে, নাস্তা নাবুদ করা হবে আপনাকে, প্রমাণ করে দেওয়া হবে বালিগঞ্জের শোরুমে আগুন লাগানো থেকে শুরু করে আমার দিদিকে রাস্তায় অ্যাটেম্প টু মার্ডার
সমস্ত কিছুর পিছনে আপনি আছেন। মিথ্যে মিথ্যে অভিযোগ করছো তুমি। একটাও মিথ্যে অভিযোগ করছি না, সেটা আপনি খুব ভালো করে জানেন। কোর্টে দেখা হচ্ছে মিস্টার সুভাষ ব্যানার্জি, কোর্টে দেখা হচ্ছে। আর সেদিন আপনার এই পুরুষ মানুষ হওয়ার যে অহংকার, ভুলিয়ে দেব বলে রাখলাম। তুমি কাকে নাস্তানাবুদ করবে? হ্যাঁ, তুমি আমার কাকায়ের কি কাছা খুলবে? কি করবে তুমি? তোমার কি করার ক্ষমতা আছে? আমি একজন পুলিশ অফিসার, এই কেসটা আমি ইনভেস্টিগেট করছি, তাই বিষয়টা আমাকে হ্যান্ডেল করতে দাও। হ্যান্ডেল করতে পারো নাকি তোমরা? প্রত্যেকটা মুহূর্ত পরিবারের সম্মান বাঁচানোর জন্য আমাকে, আমার দিদিকে এগিয়ে দিয়েছো বারবার। কখনো আমি লকাপে, কখনো আমার দিদি লকাপে। আমাদের নামে খবরের কাগজে বড় বড় করে ছবি বেরিয়েছে। আর তোমরা চোরের মতো লুকিয়ে থাকো শুধুমাত্র ওই লোকটাকে বাঁচানোর জন্য।